আমাদেরকে আদেশ দিয়েছে তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। অতঃপর তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমাদের বাবা মায়ের দুইজনের মাঝে বার্ধক্য অবস্থায় একজনকে পেয়েছ অথবা দুইজনকে পেয়েছ, কখনো তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করবা না। এমনকি তোমরা তাদেরকে কোনো কারণে অন্যায় করলেও ভুল করলেও তোমরা তাদেরকে কখনো ধমক দিবা না, ধমক দিবা না। এবং বাবা মায়ের সাথে তোমরা সুন্দর সম্মানের ব্যবহার করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ। এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় যথেষ্ট স্পষ্ট হয়, সেটা হচ্ছে আমাদের ইবাদতের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? শুধু ইবাদতের না, আমাদের ভালো মন্দ করার একমাত্র মালিক কে? আল্লাহ। এটা আমাদের একজন মানুষ হিসাবে সর্বপ্রথম ধারণা, বিশ্বাস, আকীদা, এটা আমাদের অন্তরে লালন করতে হবে। এটা আমাদেরকে অবশ্যই পালন করতেও হবে, ঠিক কিনা? কোনো অবস্থাতেই আপনি কাউকে ভালোবাসতে বাসতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সমর পর্যায়ে তো নেয়া কখনো সম্ভব নয়, কিন্তু কখনো কাউকে আল্লাহ মনে করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? এটা আমরা আমাদের এই আকীদা লালন করতে হবে যে আমাদের ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ, আমাদের ভালো মন্দের একমাত্র মালিককে। এটা আপনার আকীদা, আমল, এটা এক নম্বরে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি, বলে না সব আল্লাহর। শুধু কি পৃথিবীতে যা কিছু আছে না, খুদ এই পৃথিবীটাও সৃষ্টিকার, বলেন আল্লাহ। এবং এই পৃথিবী বাদ দিয়ে আল্লাহর এরকম আরো অজস্র অগণিত গ্রহ নক্ষত্র রয়েছে। পৃথিবী যে একটি গ্রহ, এরকম এই পৃথিবী গ্রহ বাদ দিলেও আরো অনেক গ্রহ উপগ্রহের অনুসন্ধান নক্ষত্রের পাওয়া যায়। এই যে নক্ষত্র থেকে শুরু করে, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আল্লাহর যত সৃষ্টি, মহাসৃষ্টি আছে, আল্লাহর জগৎ যত মহাজগৎ আছে, সমগ্র সৃষ্টি জগতের একমাত্র মালিককে আল্লাহ। এটা আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে। এটাতে কোনোভাবে মানে এই বিশ্বাসে কোনোভাবে হেরফের করা যাবে না। আমরা আল্লাহর আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, কথা বলে ঠিক কিনা? এতে কোনো সন্দেহ। এবং আল্লাহর আউলিয়া কিরামের ভালোবাসা এটা ঈমানের দাবিও বটে। যেহেতু আল্লাহর আউলিয়া কিরামের ফজিলত, আল্লাহর আউলিয়া কিরামের শান, আল্লাহর আউলিয়া কিরামের মান মর্যাদার কথা মহাগ্রন্থ কুরআনুল কারীমে এসেছে, কথা বলেন ঠিক কিনা? হাদিসে রাসূলেও এসেছে। কাজে আপনারা যদি আল্লাহর ওলিদেরকে নাও মানেন, আমি যদি নাও মানি, আমাদের এখানে যা আছে কেউ যদি না মানে, এতে আল্লাহর আউলিয়া কিরামের কোনো অসুবিধা হবে? কারণ এদের ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন কে? কিন্তু আল্লাহর আউলিয়া কিরামদেরকে যখন আপনি মানবেন, আল্লাহর আউলিয়া কিরাম সম্পর্কে যখন আপনি জানবেন, আপনার মাথায় এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর যত ওলি, গৌস, কুতুব, আবদাল আছে, সমস্ত ওলি, গৌস, কুতুব, আবদাল হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলাম। সমস্ত আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদালের উপরে হচ্ছে আল্লাহর প্রিয় রসুলের সম্মান, এবং সমস্ত নবী রসুল থেকে শুরু করে সমগ্র আল্লাহর আউলিয়া কিরামের খালিক, মালিক হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ, কথা বলেন ঠিক কিনা?
কখনো আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করার সুযোগ আছে? কি বলেন আপনারা, আছে? আল্লাহ যেমন উনিও তেমন, এটা বলার সুযোগ আছে? এটার নাম শিরক। বলেন এটার নাম কি? শিরক। আর কোরআন কারীমের বহু আয়াতে আপনারা দেখবেন যে শিরকের সম্পর্কে আসছে। এবং সহজ কথা এটুকু বিশ্বাস করেন, এটুকু জানেন আপনারা, আমরা এটুকু জানা যথেষ্ট যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব গুনাহ মাফ করবে। মাফ করবে না যে গুনাহ, সেটার নাম শিরকের গুনাহ। সবাই বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আপনারা দেখবেন ধর্ম তো অনেক আছে, একটা বাউল ধর্ম আছে, ও উত্তরবঙ্গে কুষ্টিয়ার দিকে একটা লালন ধর্ম আছে। লালন ধর্ম কোন ধর্ম? এটা আপনারা ইন্টারনেটে আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। লালন ধর্ম বলতে এটাকে বলা হয় বাউল ধর্ম। সবাই বলেন কোন ধর্ম? এই বাউল ধর্মের একটা আকীদা হচ্ছে, মানে তাদের একটা বিশ্বাস হচ্ছে যিনি মুর্শিদ, যিনি কি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যাচ্ছে? যিনি মুর্শিদ তিনি নবী, খুদাও সে হয়। কি নাউজুবিল্লাহ ঘরে যাই বলবেন না আরো জোরে বলবেন? বলেন। এরা বলতেছে যিনি মুর্শিদ অর্থাৎ যিনি পীর, যিনি ওলি, তিনার ব্যাপারে তাদের আকীদা হচ্ছে যিনি মুর্শিদ তিনি নবী। বলেন না তিনি, অর্থাৎ যিনি মুর্শিদ তার সামনে আছে, তিনি ১৫০০ বছর আগে নবী হিসাবে মদিনায় এসেছিলেন কিংবা মক্কায় এসেছিলেন। আবার তিনি হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে বাউলদের আকীদা, বিশ্বাস। তারা আল্লাহর ওলিকে মানে, বলে না তারা আল্লাহর ওলিকে মানে, কিন্তু এই মানার নাম মানা নয়, এই মানার নাম শিরক। বলে না এই মানার নাম কি? এ ধরনের আকীদা বিশ্বাস যারা আছে, যাদের আছে, এদের সাথে ঈমানের আমলের মুসলমানের কোনো সম্পর্ক তো মানা ভালো। বলে না মানা, বেশি মানা ভালো না। কথা বলে ঠিক কিনা? মানা ভালো, বলে না মানা। বলে আমরা কথাই বলি না অতিভক্তি কার লক্ষণ? চুরের। এত ভক্তি করার দরকার নেই, যতটুকু আছেন যথেষ্ট। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো এই জন্য শিরকের গুনাহ হচ্ছে সবথেকে মারাত্মক। তো এই বাউলরা কি করে? এদের চিন্তা চেতনা ধ্যান ধারণা কল্পনা হচ্ছে বাস এদের পীরকে রাজি করতে পারলে সব শেষ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলে পীরকে রাজি করবেন নাকি এর উপরেও আছে? বলেন না নবী এবং আল্লাহর পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে রাজি না করে আপনি যদি 1000 কোটি পীরকে গান, পীরের নামে গান গান, পীরের নামে শান গান, পীরের প্রশংসা করেন, পীরের দরবারে যান, পীরকে মানেন, এই মানার নাম কি মানা হবে না ধ্বংস হবে? এটা মনে রাখবেন। আজকে আমরা এই বাউলের কিছু প্রভাব আজকে সুন্নি অঙ্গনের মধ্যে ঢুকে পড়ছে। যেভাবে শিয়াদের কিছু প্রভাব সুন্নিদের ভিতর ঢুকে গেছে, ঠিক বাউলদেরও কিছু প্রভাব সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা গৌসে জামান হুজুর কেবলা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আওলাদের রসুল হুজুর কেবলার আপনারা উরসে পাক করছেন। উরুস তো আসলে এভাবে করা উচিত, ঠিক কিনা? উরুস আসলে এভাবে করা উচিত। এমনভাবে উরুস কইরেন না যেটার কারণে আপনারা গোটা সুন্নি জামাতকে প্রশ্নবিদ্ধ করছেন। অনেক উরুসে ডিজে গানের তালে তালে নাচানাচি করছে, লাফালাফি করছে। অনেক উরুসে আজকাল দেখা যায় উরুসের নাম দিয়ে বিরানি ব্যবসা করছে। অনেক উরুসে দেখা যায় উরুসের নাম দিয়ে পুরা এলাকা থেকে জোর করে করে চাঁদা আদায় করছে। এক প্রকার নেক্সুরতে ধোঁকাবাজি তথা সন্ত্রাসগিরি, সাদাবাজি পর্যন্ত করতেছে। কথা বলেন ঠিক না? এসবের সাথে দ্বীনের কোনো সম্পর্ক? উরুস এগুলা আমাদের জামিয়া শিক্ষা। সকলে বলেন না মারহাবা। এগুলার নাম সুন্নিয়ত। বলেন এগুলার নাম কি? সুন্নিয়ত। আপনি গান গাওয়ার নাম সুন্নিয়ত নয়। পৃথিবীর কেউ বলতে পারবে না গান গাওয়ার নাম সুন্নিয়ত। আমার নবীর হাদিসে এসেছে মৃত ব্যক্তির জন্য কি করবেন আপনি? আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, আপনার করণীয় কি? আমার নবী হাদিসে স্পষ্ট বলেছেন উযকুরু মুহাসিনা মাউতাকুম। যদি তোমাদের মধ্যে কেউ মারা যায়, যদি তোমাদের কোনো বান্দা, যদি তোমাদের সামনে কোনো বান্দা যদি মারা যায়,
তোমাদের করণীয় তার নামে নাচা গাওয়া নয়, তার নামে লাফালাফি করা নয়, তার নামে তোমরা চাঁদাবাজি করা নয়, তো তার নামে তোমরা কি করা? বলে উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের উচিত হচ্ছে ওই মাইয়তের জীবনী থেকে সুন্দর সুন্দর জীবনে আলোচনা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে উরুস। বলেন এটার নাম কি? উরুস। কিন্তু এখন যেগুলো করছে এগুলোকে উরুস, এগুলো উরুস না, এগুলো উরুস। উরুস এবং উরুসের মধ্যে বেশ কম আছে না নাই? উরুস বড় যন্ত্রণা, সবসময় যন্ত্রণা। বিছানার তাইলেও যন্ত্রণা, মারা তাইলেও আরো বড় যন্ত্রণা। ঠিক নেবে ঠিক? আর উরুস ন, আর উরুস ন, আমাদেরটার নাম কি? ওরস। একটু জোরে বলবেন। লাগাই দিব, অসুবিধা নেই। কি আল্লাহ 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 মাফ করুন। হ্যাঁ লাগাই দিব তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভাই কোরআন হাদিস মানতে হবে, ঠিক কিনা? একটা কথা মনে মনে আজকে ভাবেন তো, দুনিয়াতে যত ওলি মানেন, গোস কুতুব আবদাল মানেন, আল্লাহ এবং রসুল যদি রাজি না থাকে কিছু করতে পারবেন? কি বলেন আপনারা? ঈমান যদি ঠিক না থাকে, সারা জিন্দিগি যদি মাথার চুল দিয়ে অলির দরবারে ঝাড়ু দেন, কোনো কাজ হবে? আগে রাজি করতে হবে কে? আগে ঈমান ঠিক করতে হবে। ঈমানের পরে না আরগুলো আসতেছে। ঈমান থাকলেই আল্লাহর দরবারে মুক্তির একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যখন আপনাদেরকে ঈমানের কথা বলি আপনাদের খারাপ লাগে, আপনারা বলেন যে আমরা ওয়াবি গেছি। আর জাহামিয়ত ফজিদা আর উস্তাদ ব্যাগুন আছে, আলহামদুলিল্লাহ প্রায় ব্যাগুন বাঁচি আছে, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমাদের আপনাদের এই ওয়াবি সার্টিফিকেটে কিছু আসে আর যায় না, কারণ আমি কোনো সুন্নি হয়েছি আপনাদেরকে দেখাবার জন্য না। আমার সুন্নিয়ত আল্লাহ এবং রসুলের জন্য। বলে না ঠিক নেবে ঠিক? আমাদের সুন্নিয়ত কার জন্য? তা আল্লাহ এবং রসুলই যদি আমাদেরকে কি করে, মানে আমাদেরকে নিষ্কৃতি দেয়, বাস কাফি, এটাই আমরা চাই। আল্লাহ এবং রসুল যদি আমাদের উপর রাজি হয়, এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে তোমাদের রব নির্দেশ দিচ্ছেন, তোমরা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা, তোমাদের রবের ইবাদত। সবাই বলেন কার ইবাদত? রবের ইবাদত। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর কারো সন্তুষ্টির জন্য যদি আপনি কাজ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যদি বাদ দিয়ে আপনি যদি দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেন, আল্লাহ এবং রসুল যদি আপনার উপর রাজি না থাকে, মুসলমান মনে রাখবেন এই রাজি থাকার ভিতরে কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদতের ভিতরে সবথেকে বড় ইবাদত হচ্ছে সালাত, নামাজ। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের ভিতরে ঈমানের পর সবথেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারা, মুমিন হচ্ছে তারাই, ঈমানদার হচ্ছে তারাই। কারা? বলে যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যারা বিশ্বাসের মতো বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে, অর্থাৎ বিশ্বাসের মতো যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, এবং যারা ঠিক সময়ে নামাজ আদায় করে, যারা নামাজ কায়েম করে, এবং যারা আল্লাহর দেয়া রিজিক সমূহ
যথাযথভাবে ব্যয় করে, আমার আল্লাহ বলেন মুমিন হলো তারা। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে কারিমার ভিতরে মহান রব্বে কারীম প্রথমে বলেছেন ঈমানের কথা। বলেন না, প্রথমে বলেছেন ঈমানের কথা, তারপরে বলেছেন আমলের কথা। তাও আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলেছেন সেটা হলো আকিমুস সালাহ, এটা হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নামাজ কায়েম করা। বলেন আল্লাহু আকবার। এই নামাজ আজ আমাদের জন্য, অনেক মানুষের জন্য নামাজ যেন বিষের বড়ি। নামাজ নিজেই পড়তে চায় না, আরো কেউ নামাজ পড়তে বলে, পড়তে দেখলেই বলে নামাজ পড়ে কি তুমি জান্নাতে যাইবা? ঘরে যাইব তো নামাজ পড়লি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলে না আমি। তাহলে নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নামাজ পড়ে, নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই নামাজকে আমাদের জন্য ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। বলেন নামাজ ফরজ করেছেন কে? তবে সবার উপরে নামাজ ফরজ নয়, আলাল মুমিন বলেছেন মুমিনের উপর নামাজ ফরজ। এবং নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন মুমিন বান্দাদের জন্য ওয়াক্ত মোতাবেক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। কার উপর ফরজ করেছেন? মুমিন। এই জন্য যারা মুমিন নয়, মুনাফিক, তারা নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। যারা হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছেন, হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে যারা বায়াত গ্রহণ করেছে, বর্তমানে মওজুদা হুজুর কেবলা হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলার হাতে যারা বায়াত গ্রহণ করছে, কিংবা হুজুর কেবলা পীর বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, তাদের প্রথম সবক হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াক্ত মোতাবেক কি পড়া? নামাজ। কিন্তু এখন আমাদের সমাজে এমনও পীর পাওয়া যায় যারা বলে নামাজ দোয়া পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, নামাজ এগুলো দায়মি নামাজ পড়লে হবে, এই নামাজ এগুলোর দরকার নাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়া কেরাম, এরা সবাই কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? কিন্তু আজ আমাদের সমাজে আমাদেরকে এমনভাবে মিসগাইড করা হচ্ছে, এমনভাবে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে রীতিমতো বলা হচ্ছে বলে নামাজ দোয়া পড়ার দরকার নাই, নামাজ না পড়লে বাবার দরবারে আসলেই হয়ে যাবে, উরুষে উরুষে গরু আর মহিষ দিবা, মরার সাথে সাথে জান্নাতটা বুঝি নিবা। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এগুলোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক আছে? কথা বলে না আছে? আগে আমি এগুলা বিশ্বাস করতাম না। কোনো পীরে যে নামাজ পড়ে না, নামাজের বিরুদ্ধে বলে, নামাজের কথা কোরআনের নাই বলে, এগুলো আমরা একসময় বিশ্বাস করতাম না। কেউ বললে হাসতাম, মনে করতাম যে এগুলো বানাই বানাই বলতেছে। কিন্তু এখন ফেসবুক ইউটিউবের কল্যাণে নাউজুবিল্লাহি মিন যালিক এইরকম নাফরমান পীর, নাফরমান বুজুর্গ, নাফরমান মুনাফিক আল্লাহর অনেক বান্দা দেখা যাচ্ছে, অনেক কাফের মুরতাদ দেখা যাচ্ছে, যারা সরাসরি বলতেছে বলেন নামাজের কোনো দরকার নাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আমরাও বলি যাদের যেই পীর বলে নামাজের কোনো দরকার নাই, আমরা বলি যে সমাজে এই ধরনের পীরের, আমাদের এই ধরনের পীরেরও কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। নারা দাও।
অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম ঠিক আছে, আহলান সাহলান সকলে বলি মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি মহোদয় হুজুর কিবলা মাশাআল্লাহ চলে আসছেন, কিছুক্ষণ পরেই মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের আগমনকে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো যাই হোক, তো সেই হিসাবে আমি বলছিলাম যে নামাজ, যে পীর বলে নামাজের দরকার নাই, আমরা বলি যে ওই পীরেরও কোনো দরকার, কি বলেন আপনারা, কি বলেন দরকার? প্রথম মাসআলা মনে রাখবেন, নামাজ পড়া ফরজ। বলে নামাজ পড়া ফরজ করেছেন কে? এই ফরজ অস্বীকার করা কুফর। বলেন এই ফরজ অস্বীকার করা কুফর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরকে জায়গা দাও, ওনারা সুন্দরকে জায়গা দাও। বই না, ওনার বই, ওনার বই। জি ঠিক আছে, ঠিক আছে, হুজুর আরাম খানা খাবো। আসসালামু আলাইকুম। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যাই হোক, আপনারা কি আমার কথা বুঝতেছে? নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে নামাজের মাসআলা কি? নামাজের মাসআলা হলো নামাজ পড়া ফরজ। বলে না দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই ফরজ যদি কেউ আদায় না করে তাহলে তাকে বলা হবে কবিরা গুনাহকারী। বলেন কি কারি? কবিরা গুনাহকারী। আর যদি কেউ নামাজকে ডাইরেক্ট অস্বীকার করে, বলে না ডাইরেক্ট কি করে, বলে নামাজ পড়তে হবে না, নামাজের দরকার নাই, নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা হাদিসে নাই, এই জাতীয় যেই কথা যেই বলবে, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় কুফর। একটু জোর বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এমনি নামাজ সাধারণভাবে আমরা অনেক মুসলমান আছি, নামাজ পড়তে পারি না বা নামাজ পড়ি না, এটা ভিন্ন কথা। এটা গুনাহ কি কবিরা। এটা তওবা করলে আল্লাহ তাআলা চাইলে হয়তো মাফ করে দিতে পারে। এটা তওবা করতে হবে, নয়তো জাহান্নামের শাস্তি পাইতে হবে। কিন্তু যেই ব্যক্তি নামাজকে ডাইরেক্ট অস্বীকার করবে, নামাজ নাই, নামাজ পড়তে হবে না ইত্যাদি কথা বলবে, তাহলে সে শুধু গুনাহে কবিরা করবে না, বরং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে যাবে, সরাসরি কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এরকম আপনারা যদি এরকম কেউ দেখেন যে এমনি নাম মুসলমান, বলে না নাম কি মুসলমানের, মারা গেছে, বলে না কি গেছে, মারা গেছে, কিন্তু জীবদ্দশায় নামাজকে অস্বীকার করেছে, তওবা করে নাই, এই লোক যদি মারা যাইতে দেখেন, সে যত বড় পীরের মুরিদ হোক, তার নামাজে জানাজায় শামিল হওয়া জায়েজ, যেহেতু সে তো মুসলমানই নেই। বলে না ঠিক নেবে ঠিক? সে কি নাই মুসলমানের ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য নামাজ পড়তে হবে। এই যে জামাতে যে আমরা নামাজ পড়ছি, কথা বলেন না কিসে? জামাতে। জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সালা হলো, বিশেষ করে মাযহাবে হানাফির মানে ফয়সালা হলো, বিধান হলো, জামাত সহকারে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে জামাত সহকারে ভক্তি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে প্রায় ওয়াজিবের কাছাকাছি কিন্তু ওয়াজিব নয়। বলে না ওয়াজিবের কাছাকাছি কিন্তু ওয়াজিব নয়। কাজেই আমাদের কেউ যদি সুন্নতে মুআক্কাদার বিধান হচ্ছে, হুকুম হচ্ছে, কেউ যদি জেনে শুনে সময় থাকবার পরেও যদি জামাতকে তরক করে, এই সুন্নতে মুআক্কাদাকে যদি তরক করে, তাহলে সে চরম গুনাহগার হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সে কি হবে? গুনাহগার হবে। এই জন্য জানাশোনা অবস্থায়, টাইম সময় থাকা অবস্থায়, ওয়াক্ত মোতাবেক যেহেতু আল্লাহ নামাজ ফরজ করেছে,
একাকী নামাজ পড়ার চাইতে সব থেকে বেহতর হচ্ছে, সব থেকে উত্তম হচ্ছে, নামাজ আদায়ের বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে মসজিদে গিয়ে জামাত সহকারে ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন জামাতে নামাজ আদায় ওয়াজিব। বিভিন্ন বর্ণনা আসছে, কিন্তু সর্বসাকুল্যে কথা হলো, যদি আপনার সুযোগ সময় বিধান থাকে, আপনার যদি সম্ভবটা হয়, তাহলে সর্বসাধারণ সকল অবস্থায় জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। আপনি মুসাফির, মসজিদ পাওয়া আপনার জন্য কঠিন, আপনি মেহমান, মসজিদ খুঁজে পাওয়া আপনার জন্য কঠিন, অথবা আপনি ঘর থেকে বের হলে জানের হুমকি আছে, অথবা আপনার যেই মসজিদে যাবেন সেই মসজিদের ইমাম আপনার জানা শোনা মতে একজন দুশমনে রাসূল ইত্যাদি, এই বিষয় ছাড়া এমনিতে সর্বসাধারণ অবস্থায় জামাত তরক করা জায়েজ নাই, হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতি আদনু মিন সালাতিল ফিজ্জা মিন সালাতিল ফজর ব27 দারাজা। আমার নবী বলে জামাতে নামাজ পড়া এটা অনেক বড় উত্তম একাকী নামাজ পড়ার চাইতে। এমনকি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জামাতে নামাজ পড়া এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। জামাতে নামাজ পড়া সমস্ত সাহাবায়ে কেরামের শিক্ষা। জামাতে নামাজ পড়া এটা হলো আল্লাহর আউলিয়া কেরামের শিক্ষা। জামাতে নামাজ যদি কেউ জানা শুনো মতে তরক করে, ওই বান্দা আল্লাহর পুণ্য বান্দের লিস্টি থেকে আস্তে আস্তে ওই বান্দার নাম বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সে জেনে শুনে যদি হারাম কাজ করতেই থাকে, আল্লাহর পুণ্যবান বান্দাদের লিস্টি থেকে তার নাম বাদ পড়ে যাবে। এই জন্য জামাতে নামাজ পড়বেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা টুপি দেখে নামাজে জামাত তরক করে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? এই টুপি দেখছেন, টুপি একটু ব্যতিক্রম লাগছে, আপনি জামাত তরক করবেন। জামাত তরক করার অনুমতি টুপি দিয়ে নয়। আপনাদেরকে কি আমি কথা বুঝাইতে পারছি? আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে আপনি ইমাম সাহেবকে তো চিনেন না, আপনি এলাকায় চিনেন না, বলেন না, এলাকায় চিনেন না। সেখানে যিনি নামাজ পড়াচ্ছে, আপনার উচিত হচ্ছে তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে নেওয়া। আপনি যদি মনে করেন এই মানুষটা মনে হয় দুশমনের রাসূল, এই মানুষটা মনে হয় খারাপ, এই মানুষটার পিছনে নামাজ পড়লে মনে হবে না, এই মানুষটা মনে হয় ওহাবি, এই মানুষটা মনে হয় অমুক তমুক, এই জাতীয় যদি চিন্তা ভাবনা আপনি করেন, যদি আপনি যা চিন্তা করছেন কোনো কারণ ছাড়া, রেফারেন্স ছাড়া, একেবারে মন থেকে যদি এই ধরনের সন্দেহ যদি আপনি করেন, সেটা আপনার জন্য জায়েজ নাই, এটা হারাম। বলেন এটা কি হারাম? এটা সূরা হুজুরাতে আসছে। কাউকে এরকম খারাপ সন্দেহ করা, খারাপ ধারণা করা মানুষ নেই, এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। জামাত তরক করা যেমন হারাম, অহেতুক অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া, উজুর ছাড়া জামাতে নামাজ আদায় না করা যেমন না জায়েজ, ঠিক সেভাবে অন্যায় এরকম যৌক্তিক কারণ ছাড়া কোনো একজন মানুষকে খারাপ ধারণা করা এটাও হারাম। বলেন এটাও কি জন্য? কারণ আপনি যে তাকে দুশমনের রাসূল বললেন, কিন্তু সে যদি আবার আশিকে রাসূল হয়, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ আশিকে রাসূল দুশমনের রাসূল এটা তো আপনি টুপি দিয়ে চিনবেন না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? কারণ
আমাদের টুপির যে পরিভাষা সেটার এক একটা ভিন্নতা আছে। আমাদের চট্টগ্রামের অনেক সুন্নি দরবারে 5 কল্লি টুপি দেয়, বলে না ঠিক নেবে ঠিক। যেমন মির্জাকিল দরবার আছে, সাতকানিয়া ধর্মপুর দরবার আছে, তারপরে এরকম আরও অনেক দরবার আছে, আরও কি দরবার আছে যেগুলো 5 কল্লি টুপি দেয়, নরম টুপি, জালি টুপি। কথা বলে না ঠিক নেবে ঠিক। কিন্তু আপনি দেখবেন যে এই টুপি এদিকে ফেনীর পথ থেকে এদিকে যখন আপনি যাবেন দেখা যাবে যে এদিকে আবার সুন্নির এই টুপি দেয় না, এই টুপি দেয় যে ওহাবিরা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো এখন আপনি মনে করেন এক জায়গায় গেছেন, এখানে 5 কল্লি টুপি দেখছেন, আপনি তাকে মনে করছেন দুশ্মনের রসুল, কিন্তু দেখা যাচ্ছে যে পক্ষান্তরে সে একজন আশিকের রসুল। আল্লাহর কাছে আপনার চাইতে তার সম্মান দাম অনেক বেশি। এখন আপনি যে জামাত তরক করলেন, আপনি যে তাকে মনে মনে দুশ্মনের রসুল বলে মনে করলেন, এটাকে আপনার জন্য জায়েজ হয়েছে না হারাম হয়েছে? হারাম। খবরদার। এমনকি এটা ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি একজন মুমিনকে যদি এরকম আপনি কাফের মনে করে নামাজ না পড়েন, তাহলে কাফের তো আপনি নিজে হয়ে যাবেন, সে কাফের না হলে। এই জন্য অনেকেই বলে আমাদেরকে, বলো হুজুর মক্কা শরীফ গিয়ে কি আমরা ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ব? মদিনা শরীফ গিয়ে কি আমরা ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ব? তা আমরা বলি যে অবশ্যই পড়বেন। কথা বলেন, অবশ্যই পড়বেন। কেন পড়বেন? যেহেতু ইমাম সাহেব সম্পর্কে আপনি জানেন না, জানার কোনো সুযোগই নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক। আপনি কি যুক্তি দিয়ে আপনি তার পিছনে একটা ছেড়ে দিবেন? যদি বলেন যে সে দুশ্মনের রসুল, তা আপনি এরা মনে করতেছে সে দুশ্মনের রসুল, কিন্তু আল্লাহ এবং রসুল যদি মনে করেন আল্লাহর ঘর খানে কাবায় মদিনায় তয়বায় এটা পবিত্র জায়গা, বিশ্বের অনেক আশিকের রসুলরা এসে এখানে জামাতে নামাজ পড়বে, তাদেরকে ইক্তেদা করবে, সুতরাং এখানে কোনো দুশ্মনের রসুলকে ইমাম নিয়োগ দেয়া যাবে না, এখানে যারা আসবে তারা আশিকের রসুল হবে, এটা যদি আল্লাহরও সিদ্ধান্ত হয়, তখন আপনি কি করবেন? কথা বলেন না ঠিক নেবে ঠিক। এই জন্য আপনি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে আপনি অহেতুক এমনি অযথা কারণ ছাড়া তাদের ইক্তেদা, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের থেকে কুফরি স্পষ্ট আপনারা তাদের কুফরি আকীদের ব্যাপারে 100% নিশ্চিত হন নাই, সে যে মসজিদের ইমাম হোক, সে মক্কা শরীফের ইমাম হোক, যে মদিনা শরীফের ইমাম হোক, সে আপনার এলাকার মসজিদের ইমাম হোক, ততক্ষণ পর্যন্ত আপনি ইক্তেদা তার পিছনে নামাজ জামাত তরক করা জায়েজ হবে না। তাকে জামাত পড়তেই হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলে না আমি। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতি ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মত যেই ব্যক্তি জামাত সহকারে তাকবীরে উলার সাথে যেই ব্যক্তি এক নাগারে 40 দিন নামাজ পড়বে, সবাই বলেন কয়দিন? 40 দিন যেই ব্যক্তি নামাজ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে ওই ব্যক্তিকে মহান রব্বে করিম আল্লাহ 2টা জায়গা থেকে নিষ্কৃতি দেবেন। একটা হলো জাহান্নাম থেকে আল্লাহ তারে বের করে দেবে, জাহান্নাম থেকে আল্লাহ তাকে নিষ্কৃতি দেবে। 2 নম্বর, তার অন্তরের ভিতরে কোনো মুনাফিকি থাকলে আল্লাহ তার অন্তর থেকে মুনাফিকি দূরীভূত করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য 40 দিন যদি কেউ জামাত সহকারে 40 দিন পর্যন্ত যদি নামাজ আদায় করে, সবাই বলেন কয়দিন? 40 দিন। এবং তাকবীরে উলার সাথে, কথা বলে না কিসের সাথে? তাকবীরে উলার সাথে। তাকবীর উলা মানে কি?
যখন জামাত শুরু হয়, ইমাম সাহেব যখন তাকবীর তাহরিমা বাদ আল্লাহু আকবার বলে, এই ইমাম সাহেবের পরপরেই আল্লাহু আকবার বলে যেই ব্যক্তি তাকবীর বাঁধে, এটার নাম তাকবীরে উলা। যেই ব্যক্তি এরকম তাকবীর উলা সহ 40 দিন পর্যন্ত জামাত সহকারে নামাজ পড়বে, আমার নবী বলেন তার জন্য দুইটি পুরস্কার। এক তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবে, 2 নম্বর তার অন্তরে আল্লাহ কোনো নিফাকত মুনাফিকি আশ্রয় দিবে না, আল্লাহ তার অন্তর থেকে মুনাফিকি বের করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জামাত সহকারে নামাজ পড়বে, অভ্যাস করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু এখন আমরা সেটা চাই না। অনেকে আল্লাহর বড় বড় ওলি, গৌস কুতুব, আবদাল যারা ছিলেন, তারা এমনই আমলদার ছিলেন, তারা এমনই ইবাদত গুজার ছিলেন যে তারা তাকবীরে উলা পারতে কখনো ক্যান্সেল করতেন না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাদেরকে ওলি বানাই দিছে। এই জন্য তো দুনিয়া গোটা তাদের পেছনে পেছনে ঘুরতেছে। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুনিয়া এবার সকলে বলেন মারহাবা। আল্লাহর একজন প্রখ্যাত বুজুর্গ ভারত উপমহাদেশে, যিনার নাম হজরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। ঠিক কিনা? আপনারা সবাই চিনেন তো নাকি? নাম শুনছে? হুজুর গরিব নওয়াজের প্রথম এবং প্রধান খলিফা। কি নাম বললাম? হজরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। তো হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন এন্তেকালের সময় ঘনিয়ে আসছে, তিনি সন্তানদেরকে ডেকে ওসিয়ত করছেন। সবাই বলে কি করছেন? ওসিয়ত। ওসিয়ত করবেন আপনারাও সন্তানদেরকে। আপনারাও বলবেন আমার থেকে অমুকে অত পাচ্ছে, তমুকে তত পাচ্ছে। আমি এন্তেকালের পর অমুকের জিনিসগুলো তোমরা অমুককে দিয়ে দিবা। দেখবেন যে হাদিসে পাকের পাতায় পাতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণাঢ্য জিন্দিগিতে সাহাবায়ে আল্লাহর আউলিয়া কেরামের জীবনীতে দেখা যাচ্ছে ওনারা প্রত্যেকেই এন্তেকালের আগে পরিবার পরিজনকে কিংবা নিকটতম মানুষদেরকে কিছু না কিছু ওসিয়ত করেছে। কথা বলে না? ঠিক কিনা? তাহলে ওসিয়ত করলে কি হয়? ইন্তেকালের পরে ঝামেলা টামেলা একটু কি হয়? কম হয়। এই জন্য এটা কোনো কোনো ইমামগণের মতে এটা ওয়াজিব। তবে বিশুদ্ধভাবে সর্বসাধারণ অবস্থায় ওসিয়ত করে ইন্তেকাল করা এটা সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওসিয়ত করুন। তো আপনারা বলবেন যে হুজুর আমি কখন মরি তো ঠিক নেই, এই জন্য পারলে নোট করে রাখতে হবে ওসিয়ত, আপনি ইন্তেকালের পর যেন বাচ্চারা পাই। আর যদি সেটা সম্ভব না হয়, যখন আপনার অসুস্থ লাগে তখন আপনি ওসিয়ত করবেন। আর যদি সেটাও আপনি যদি না জানেন যে কোন সময় কি হয়, তাহলে আপনার যখন ইচ্ছা তখন বলবেন আমি যদি কোনো এক সময় মারা যাই তোমরা এই কাজ করবা, এই কাজ করবা না, অমুককে অত দিবা, অমুককে তত দিবা, অমুকের জায়গা অমুককে বোঝাই দিবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু খেয়াল করেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এরকম ওসিয়ত করতেছে, বলে বেটা আমি যদি এন্তেকাল হয়ে যাই, তোমরা এমন একজন পুণ্যবান মানুষ দিয়ে আমার নামাজে জানাজা পড়াইবা যার কাছে তোমরা 4টি কোয়ালিটি পাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার কাছে 4টি কি পাবা? কোয়ালিটি পাবা। বলে 4টি কোয়ালিটি কি? বলে এমন একজন ব্যক্তিকে দিয়ে আমার নামাজে জানাজার ইমামতি করাইবা যার জীবনে কখনো কোনোদিন জামাতে নামাজ তরক হয়নি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নাম্বার 2, যার
জামাতে নামাজ নাম্বার 1 শুনেন, বলে এমন একজন মানুষ দিয়ে তোমরা আমার নামাজে জানাজা পড়াইবা যার জীবনে কখনো জামাতে নামাজ না, জীবনে কখনো কোনোদিন তাকবীরে উলা কাজা হয়নি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার জীবনে কখনো কোনোদিন তাকবীর উলা বাদ যায় নাই, মানে যে সারা জিন্দিগি তাকবীর উলা সহ নামাজ পড়েছে। 1। 2 নম্বরে এমন একজন মানুষ দিয়ে আমার নামাজে জানাজা পড়াইবা যার জীবনে কখনো কোনোদিন আসরের নামাজের সুন্নত বাদ যায় নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে তোমরা এমন মানুষ দিয়ে আমার নামাজে জানাজা পড়াইবা যার জীবনে কখনো কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ যায় নাই। 4 নম্বরে এমন একজন মানুষ দিয়ে তোমরা আমার নামাজে জানাজা পড়াইবা যে জীবনে কখনো বালেগ হওয়ার পর থেকে জীবনে কখনো কোনোদিন বেগানা নারীর সৌন্দর্য এই চোখ দিয়ে উপভোগ করে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা উসিয়ত করেছেন হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে। তো বাবা, সন্তানরা বলে বাবা এই কোয়ালিটির মানুষ যদি আমরা আপনি ইন্তেকালের পর যদি না পাওয়া যায়, বলে না পাইলে আর কি করবা, দুর্ভাগ্য, আমাকে এমনি দাফন করে দিও। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে ওনার বেলায়েতের একটা দৃষ্টিকোণ প্রমাণিত হয়েছে। মূলত এটা উনি আমাকে জানাজা না পড়াই দাফন করে দিয়ে এটা বোঝান নাই, মূলত উনি এটা আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানতেন যে এইরকম বান্দাও জমিনের মধ্যে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ঠিকই ইন্তেকালের পরে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো অসংখ্য অগণিত আলেম ওলামা, অসংখ্য অগণিত পীর বুজুর্গ, অসংখ্য অগণিত মানুষেরা উনার নামাজে জানাজায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনার নামাজে জানাজায় এরকম 1 2 জন নয়, অসংখ্য অগণিত মানুষ উনার নামাজে জানাজায় উপস্থিত হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা মারা যায় তিনি যে কোয়ালিটির মানুষ, আপনারা দেখবেন যে তার জানাজায় যারা প্রথম কাতারে আসে তারাও প্রায় সেম কোয়ালিটির হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্ত্রাস মারা গেলে প্রথম কাতারে সন্ত্রাস আসে, কোন চোর ডাকাত মারা গেলে তার নামাজে জানাজায় প্রথম কাতারে চোর ডাকাত এসে উপস্থিত হয়ে যায়। ঠিক সেরকম কোন আলেম যদি মারা যায়, ওই আলেমের জানাজায় প্রথম কাতারে অন্যান্য আলেমরা চলে আসে। কোন পীর বুজুর্গ মারা গেলে কোনো না কোনো মাধ্যমে আল্লাহর ফজল করমে ওনার নামাজে জানাজার প্রথম কাতারে এরকম অন্য পীর বুজুর্গ উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনটা কেমন ভাবে সাজা। এখন ঠিক হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ইন্তেকালে উনার নামাজে জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। বলেন না মারহাবা। উনার নামাজে জানাজায় উপস্থিত সন্তানেরা সবাই কান্না করছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। এক পর্যায়ে সন্তান এসে বলে, বাবার নামাজে জানাজা পড়াইবেন, এরকম এখানে কি কোনো ইমাম আছেন? সবাই তো বিস্মিত হয়ে গেছে। বলে সন্তানই তো নামাজে জানাজা পড়াইবার কথা, কিন্তু সন্তান স্পষ্ট ঘোষণা করছে আমার বাবা 4টি কোয়ালিটি যেই ইমামের মধ্যে পাওয়া যাবে তাকেই নামাজে জানাজা পড়াইতে বলছে। কাজেই এই 4টি কোয়ালিটি যার ভিতরে একত্রিত হয় নাই, সে তো আমার বাবার নামাজে জানাজা পড়াইতে নিষেধ করছে। সারা জানাজার ময়দান থম 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 বিরাজ করছে, পিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে, কি এমন শর্ত একসাথে 4টি পাওয়া যাইতে হবে? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সন্তান ঘোষণা করে দিলেন, বাবা এই 4টি কোয়ালিটি।
কথা বলেন কয়টি? চারটি। প্রথম কোয়ালিটি হলো জীবনে তকবীর উলা বাদ গেছে এরকম হবে না। জীবনে উলা তকবীর উলা বাদ যায় না, জমাত না। জমাত তো আমরা সবাই ধরি, কেউ অর্ধ, কেউ 1 রাকাত, কেউ 2 রাকাত। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ গিয়ে দেখা যায় সেখানে এরকম করে, এরকম করে, এরকম করে। আবার নমাই তুয়ান, আজকেও আমার সাথে জোহর একজন নামাজ পড়ছে, নামাজ জামাতে, সে নিয়ত বাঁধার মানে কি করতেছে, মানে বারবার ভুল হয়ে যাচ্ছে। আবার আবার শুরু করে। আবার আমি নামাজ, তার পাশে আমি দাঁড়াইছি, আমি নামাজের নিয়ত বাঁধছি, কিন্তু সেই নোয়াই তোয়ান বলতে বলতে ইমাম সাহেব রুকুত গিয়ে নামাতে রেলা কদন আসে না নাই। আচ্ছা ইয়া হনাফিত্য হয়ে যায় ডেঙ্গুরি দোয়া দিগুরি, এটা আপনি যাইতে যাইতে পড়তে পারেন না। মনে রাখবেন যে জামাত যখন শুরু হয়ে যায় আপনি দূরে দূরে জামাতে যাবেন না, স্বাভাবিক গতির চেয়ে একটু বাড়াই হাঁটবেন। কারণ আপনি যদি দৌড়েন তাহলে আপনার বুক দরপর করবে, আপনি স্ট্রোক করার সম্ভাবনা আছে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা যেই নামাজে গেছেন সেই নামাজে মনোযোগ ছুটে যাওয়ার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া বহুতকে জুতালো এক দৌড় মারে দেয়, ওরে বাপরে বাপ, মনে দিতে হঠাৎ যুদ্ধ যা, কিন্তু নামাজও আস্তে আস্তে যাও না, যে দূর ভরি নমাতে, ঠিক নেবে? ঠিক এনে যাই না আবার কেন করে জুতা টুতা রাখি, জুতা মোজা কুলি, এটা আবার নমায় তোমার চলি আনলে, নমায় তোমার চলি নমায় এগোজা বলে যা গইতে। খবরদার, গেছেন এদিকে নামাজ শুরু হয়ে গেছে, এই যে নিয়ত যেটা আপনি মুখে উচ্চারণ করতেছেন এটা করতে পারলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই, নামাজে হবে না এরকম নয়। আপনি করতে পারলে এটা তো উত্তম, ভালো খাস। কিন্তু আপনি যখন গেছেন, আপনি দেখতেছেন যে জামাতেই শুরু হয়ে গেছে, আপনার আর কোনো করণীয় নাই। আপনার করণীয় হচ্ছে যথাযথভাবে জামাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার তথা তাকবীরে তাহরিমা বেদে ইমাম সাহেবের সাথে জামাতে অ্যাটেন্ড হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে ঠিক নেবে? ঠিক এর যাই না, কিয়ে জুতাবাজ করে, কিয়ে মোজাবাজ করে, কিয়ে এং করে, কিয়ে অন করে, কিয়ে মুখ ফুসে, কিয়ে হাত ফুসে, দিবে জামাত রুকু করে, সিজদা করে, ইমাম সাহেবে এবার কোনো খোঁজ নেইবে, এনে কি কথা বলেন, এরকম জায়েজ আছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা যাই হোক, এগুলো অনেক লম্বা কথা। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর সন্তান বলতেছে এমন কোয়ালিটি হতে হবে। 1 নম্বর কোন কোয়ালিটি? যার জীবনে কোনোদিন তাকবীর ওলা বাদ যায় নাই। নাম্বার 2, যার জীবনে কখনো আসরের নামাজ সুন্নত জীবনে যার বাদ যায় নাই। সুবহানাল্লাহ বলেন। যার জীবনে কখনো কোনোদিন নামাজে তাহাজ্জুদ বাদ যায় নাই। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, যে জীবনে কখনো কোনোদিন বেগানা নারীর সৌন্দর্য চোখ দিয়ে উপভোগ করে নাই। প্রিয় ভাইরা আমার, যখন এই ঘোষণা জানাজার মাঠে হয়ে গেল, পুরো জানাজার মাঠ একেবারে তমতমে বিরাজ করছে, এমনকি পুরো জানাজার মাঠ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, যেটাকে বলা হয় পিনপতন নীরবতা। এমন হয়ে গেছে জানাজার ময়দান, একজন অপরজনের চেহারার দিকে তাকাচ্ছে। কোনো একজন মানুষ সাহস করে সামনের দিকে আসছে না, কারণ সমস্ত মানুষেরা জানাজায় যারা উপস্থিত, কেউ কেউ বলতেছে আমি এটা আমার গোপন ইবাদত, আমি যদি সামনে গেলে মানুষে জেনে যাবে। অথবা কেউ কেউ বলতেছে আমি যদি এখন সামনে চলে যাই তাহলে তো এটা হবে না, কারণ 4টি কোয়ালিটির ভিতর একটা না একটা আমার মধ্যে শর্ট আছে, আমার মধ্যে কমতি আছে, সুতরাং আমি কিভাবে ইমামতিতে যাই। দেখা যাচ্ছে একজনও ইমাম পাওয়া যাচ্ছে না। জানাজা না পড়িয়ে ওসিয়ত মোতাবেক তিনের লাশ কাটিয়া, লাশের কাটিয়া কাদের মধ্যে নিবার জন্য উপক্রম। ইত্যবসরে সামনে থেকে এক লোক ইমামতির জন্য চলে আসছে। দেখা যাচ্ছে তিনি আর কেউ নয়, উনি হচ্ছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন মুরিদ। উনার নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস অথবা শামসুদ্দিন ইলতুমিশ আলাইহি রহমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত শামসুদ্দিন আলতামাস তিনি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু মুরিদ ছিলেন না ভাই, ওই এলাকার গভর্নর ছিলেন। ওই এলাকার গভর্নর মানে বুঝছেন আপনারা, দিল্লির গভর্নর ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন।
কিন্তু আমরা এখন দেখতে পাই এমন এমন আমাদের গভর্নর, এমন এমন আমাদের নেতা, এমন কিছু এমন মূর্খ আছে নামে মুসলমান হলে হতে পারে, দৈনিক নামাজ কয়েকত ফরজ এটা জিজ্ঞেস করলেও বিশুদ্ধভাবে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন না, ঠিক নেবে ঠিক। আর সমাজ এমন অধঃপতনে পৌঁছে গেছে, আমাদের সমাজে আমরা নেতা মনে করি তাদেরকে যে দিন ধর্ম সম্পর্কে কিছুই জানে না। বলেন না, ঠিক নেবে ঠিক। আর যে টুপি দেয়, যে দাড়ি রাখে, যে ইসলাম, যে ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে যে নির্বাচন করবে, সুন্নিদের থেকে যে নির্বাচন করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হয়ে যে আসবে, এবারে দোয়া পয়সার ফাত্তা দিব না মাইসে হাদি বেরিয়ে নাকি ফেয়ে দিব। মৌলবী মানুষ শুধু মসজিদতে না তাইব না মাথে, ঠিক নেবে ঠিক। তো মৌলবী মানুষের কাম কি শুধু মসজিদ চলন নেই? মৌলবী মানুষের কাম হইতে রাষ্ট্র চলন, রাষ্ট্রনায়ক হন। কারণ রাষ্ট্রনায়ক হওয়া এটা আমার নবীর বিধান, এটা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর আল্লামা আশরাফি সাহেব হুজুর মাদ্দাজিলুল্লাহ এই বয়সেও তিনারা রাজনীতি করছেন। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি মানে ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আবার ফাইল্লান হইও আজিজ রজবি হতে রাজনীতির ওয়াজ করে গিয়ে তো ইনো গরম পড়িব, কোরআনত আছে দেখ নমাতে, ঠিক নেবে ঠিক। হযরত শামসুদ্দিন আল তামাস তিনি ছিলেন দিল্লির গভর্নর। বলেন আল্লাহু আকবার। তিনি সামনে এসে জানাজার জন্য রেডি হয়ে গেলেন। সবাই তো বিস্মিত হয়ে তাকিয়ে আছে, কিরে উনি কিভাবে সামনে গেলেন? বলেন উনি কিভাবে সামনে গেলেন? উনি কিভাবে সামনে আসতে পারলেন? তিনি এ ধরনের, তিনি কিভাবে সামনে আসতে পারলেন? সাথে সাথে তিনি বলতেছেন, হে আমার জানাজার নামাজ উপস্থিত হাজরানে মজলিস, তোমাদেরকে বলতে চাই হুজুর যে কোয়ালিটির কথাগুলো বলেছেন, আমি ছিলাম হুজুরের একজন মুরিদ, আমার থেকে এই কোয়ালিটি বিদ্যমান। আলহামদুলিল্লাহ বলেন, আমার ভিতরে কোয়ালিটি বিদ্যমান আছে। কাজে এটা ছিল দীর্ঘদিনের গোপন ইবাদত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আজকে আমার পীর মুর্শিদ হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পরে আমার গোপন ইবাদতগুলো মানুষের সামনে ওপেন করে দিয়েছে। যেমন পীর তেমন মুরিদ, ঠিক নেবে ঠিক। যেমন পীরের তেমন মুরিদ। আমরা তো সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে দেখি নাই, কিন্তু বৃদ্ধ দুই একজন, বৃদ্ধ অনেক বছর আগে দুই একজন বৃদ্ধ মুরিদ দেখেছি। হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে আমরা দেখি নাই, কিন্তু হুজুর কেবলার কিছু বয়স্ক মুরিদ এখনো আছে, চেহারা থেকে নূরের ফোকাস বের হয়। বলেন না, ঠিক নেবে ঠিক। মানুষ কালো হতে পারে, চেহারার মধ্যে নূর ঝলঝল করছে। মানুষ কালো হতে পারে, কিন্তু চেহারার মধ্যে আলাদা একটা মায়াই কাজ করছে। আল্লাহু আকবার বলেন না। এটা হচ্ছে পীর ও মুর্শিদের সাথে সংস্পর্শের প্রভাব। এটাই হচ্ছে আল্লাহর আউলিয়া কিরামের সোহবতে থাকার প্রভাব। এটার কথাই আল্লামা রুমি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আজে সদ সালে তাআতে বেরিয়া সলাতুনিয়া সালামুনে হাবিবাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কথা বলছিলাম ইবাদত। সবাই বলেন ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। ইবাদত বড় একটি ইবাদতের নাম বলেন নামাজ। আর এই নামাজ পড়ার বিশুদ্ধ তরিকা হলো একাকী নাকি জামাত সহ? সবাই বলেন না কি সহ? জামাত সহ। জামাত সহ নামাজ যদি পড়েন আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে বলে সরাসরি রাসূলুল্লাহর হাদিসে এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলতেছেন কে? বলেন না কে? আল্লাহ। এরপরে কি বলছেন? এরপরে বলছে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। তানবীহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল আম্বিয়া এর ভিতরে আল্লামা ফকি আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছে, বলে যেই ব্যক্তি ইবাদত করবে অবশ্যই বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, নয়তো তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অথবা যেই ব্যক্তি বাবা মার সাথে ইবাদত, বাবা মার সাথে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে চায় তাকে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ বাবা মার সাথে ভালো ব্যবহার না করলে সে কখনো আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মানে একটার সাথে একটা রিলেটেড, সম্পর্কিত। বলেন আল্লাহু আকবার। তার মানে আপনি যদি আল্লাহর নেক বান্দা হইতে চান শুধু ইবাদত করলে হবে না, বাবা মার সাথে ভালো ব্যবহার, কথা বলেন, করতে হবে কি হবে না? হবে। আবার আপনি যদি আল্লাহর প্রিয় মকবুল বান্দা হইতে চান শুধু বাবা মার সাথে ভালো ব্যবহার করে হওয়া সম্ভব নয়, আপনাকে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, আবার আবার আপনাকে আল্লাহর ইবাদতও করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুটো একটার সাথে একটা সম্পর্কিত। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে, কিন্তু মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো নাই। বলে না ঠিক নেবে ঠিক? অনেক মানুষ দানবীর, বিশিষ্ট দানবীর বলে সারা দুনিয়ায় নাম ফাটে গেছে। বলে না সারা দুনিয়া কি ফাটে গেছে? নাম ফাটে গেছে। কিন্তু বড় পরিতাপের বিষয় যে সারা দুনিয়ায় বিশিষ্ট দানবীর হিসাবে চিনলেও কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে সে নিজের বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? এই দানবীর বেল আছে? কি বলেন, বেল আছে? অনেক মানুষ এমনি বাইরে খরচ করে দৈনিক 2-4 হাজার টাকা সার পয়সায় সার বিল দেয়, কিন্তু বাবা মার জিব্বা বাইর করে ফেললেও হিসাবের বাইরে 2 টাকাও দেয় না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? খবরদার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা মা দুইজনের ভিতরে বার্ধক্য অবস্থায় দুইজনকে একসাথে পেয়েছ অথবা দুইজনের একজনকে পেয়েছ, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তাদেরকে তোমরা কখনো উফ শব্দ উচ্চারণ করবা না। ওয়ালা তানহারহুমা, কখনো তাদের সাথে দমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে সম্মানের সাথে সুন্দর ব্যবহার করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাবা মার সাথে সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন বাবা মার সাথে সুন্দর ব্যবহারের ব্যাপারে। আল্লাহর হাবিব পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন রিদায়ের রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন, বলে বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, রাজি খুশি থাকে, মনে রাখবা আল্লাহও তোমার উপর রাজি খুশি। ঠিক নেবে ঠিক? তো নামাজ না পড়ে ইবাদত না করে যেভাবে বাবা মার খেদমত করলে হবে না, ঠিক সেভাবে বাবা মার খেদমত না করে নামাজ রোজা আদায় করলে সেটাও হবে না। দুটোটা ঠিক থাকতে হবে। আল্লাহর ইবাদতও ঠিক থাকতে হবে, বাবা মার সাথে সুন্দর ব্যবহারও করতে হবে। বাবা মার সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করেন, বাবা মা আপনাকে দোয়া করবে, আর আপনি আপনার জন্য যদি বাবা মা দোয়া করে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন অনেক আছি বাবা মার দোয়া নিতে চাই না, এমনি পাগল দেখলে তার মন জ্বলে। বলেন না ঠিক নেবে ঠিক? খোদা হার ভিতরে কি আছে হইতে পারি, ফলের চাহ খাবাইতে চাই, কিন্তু গরত মাঝে মা ফুলি বাপ ফল আছে দে ইনোর খোঁজখবর নল দে, এগুলা বহুত ইমানদার আছে না নাই? কি হবে? এই ভালোবাসা এই দরদ দিয়ে কিছু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সালাসু দাওয়াতু মুস্তাজাবাতু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, বলে 3 ধরনের মানুষের দোয়া সন্দেহ ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কয় ধরনের মানুষ? 3 ধরনের, সন্দেহ ছাড়া কবুল হয় বলেছেন দয়াল নবী রহমতুল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন সন্দেহ ছাড়া 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, কোনো মজলুম মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে। ওয়া দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির যদি 2 নম্বরে কোনো মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে। 3 নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, মহান রব্বে করিম সাথে সাথে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল করে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলবেন হুজুর মা নাই বাপ নাই, তাইলে আমার এখন কি করণীয়? এতদিন তো বাবা মার ফজিলত বুঝি নাই, ওয়াজ শোনার পর থেকে বুঝতেছি। ইল্লো আছে না নাই? আছে। তাইলে ভাই আমি বলবো বাবা মার কবরে যান, তাদের জন্য জিয়ারত করেন, তাদের জীবনের গুনাহ মাপ চান। এমনকি বাবা এবং মায়ের যারা বন্ধু বান্ধবী দুনিয়াতে বেঁচে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, তাদের সাথে হাসি খুশি বাবার মতো শ্রদ্ধা করেন। এটাই আপনার আমল নামায় বাবা মায়ের খেদমতের লিস্টিতে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আফ্রিকার কালো মহিলাকে মা ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, হযরতে সিরাতে ইবনে হিশামে এসেছে এই বর্ণনা। সিরাত ইবনে হিশামে আসছে আফ্রিকার কালো এক মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ডাকতেন। শুধু সেটা না, দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর 2 বার আমার নবী ওই আম্মা জানকে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন আপনারা? সে কে? এমন কোন সৌভাগ্যবান আফ্রিকার সেই মহিলা, তার সম্পর্কে আমাদের টুকটাক জানতে হবে। কারণ আজকাল সমাজে অনেক তথাকথিত বুদ্ধিজীবী আছে। বলো না কি আছে? বুদ্ধিজীবী। কথা বলে না, ঠিক নেবে ঠিক। কিছু চাকরিজীবী আছে না, কথা কয় না। কিছু চাকরিজীবী আছে, ব্যবসাজীবী আছে। আর আমি এখন যার কথা বলতেছি তারা কি জীবী? বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বেশি খাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছে? এরা এমন ভাবে যুক্তি তর্ক মানুষের সামনে উপস্থাপন করে, তারা বলে নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকা যাবে না, নিজের মা ছাড়া অন্য কাউকে মা ডাকা যাবে না। এমনকি হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ যখন মা ফাতেমা বলে তখন সেই ফতোয়ার জুড়ি নিয়ে চলে আসে। কেউ যখন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের কেউ যখন মা বলে তখনও চেষ্টা করে মা কিভাবে বন্ধ করা যায়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? শুনেন, নিজের মার সাথে ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, এটা ফরজ। বলেন এটা কি ফরজ? সেই সাথে নিজের মায়ের যারা বান্ধবী, খালাম্মা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এটাও মা বাবার, এটাও মায়ের খেদমতের অংশ। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ বুঝে না, মা বাপ মারা যাবার পর বুঝে, হায় রে জীবনে হারাই ফেললাম, এখন যদি থাকতো মায়ের পা ধুয়ে পানি খাইতাম। আর এমন কিছু অথর্ব আছে, এমন কিছু বর্বর জাহিল মূর্খ আছে, তারা মনে করে, তারা বলে যে সবার মৃত্যু আছে, আমার মা মরে না, সবাই মরে যায়, বাপ এত কষ্ট দেয়, 3000-4000 টাকার ওষুধ খাওয়াইতে হয়, মরে না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। দুর্ভাগা, কথা বলে না, কোন বাগা? দুর্ভাগা। বাবা মা আছে মানে বুঝছেন আপনার জন্য বিরাট একটা দোয়ার ছায়া আছে। বাবা মা নাই মানে বুঝছেন, নাই মানে হলো আপনার জন্য আপনার জন্য বিরাট একটা ছায়া সরে গেছে মাথা থেকে। ঠিক কিনা? আমি কি করি? আমি দোয়া নিজে আমার মার কাছে গিয়ে আম্মাকে বলি, কোনো বিপদে পড়লে, আম্মা আমার এই সমস্যা হয়েছে, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমার সমস্যার সমাধান করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মা যতবার দোয়া করছে আমি ততবার দোয়ার ফল পাইছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহকেও আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ তুমি আমার মাকে বাঁচিয়ে রাখো, দীর্ঘদিন হায়াত দাও। বলেন না আমিন।
এরকম যত মা আছে, যত বাবা আছে, আল্লাহ যেন আমাদের বাবা মার হায়াতে বারাকা নসিব করে। কারণ বাবা মা আছে মানে আপনি বড় একটা দুয়ার ছায়া, আপনার বিরাট একটা বটবৃক্ষ আপনার মাথায় আছে। আমি সব সময় বলি, বাবার যদি পাও দুইটি না থাকে, বাবার যদি হাতও দুইটি না থাকে, বাবার যদি জবানও না থাকে, বাবা যদি অন্ধ হয়, তবু আপনার বাবা, আপনার অভিভাবক, আপনার মাথার উপরে বটবৃক্ষ, শুধু দরজার গুড়ায় বসে থাকলে হবে, আপনাকে অন্তত কে এতিম বলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মাকে কেউ বিধবা বলবে না, বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু এখন দেখা যায় অনেক বাচ্চারা বাবা মার খেদমত করে না। আমার থেকে এইসব দেখলে খুব খারাপ লাগে। কিছুদিন আগে এক মহিলা আমাকে বললেন, দুঃখ করে, খুব বৃদ্ধা এক মহিলা বললেন যে আমার 5টা পুত্র আছে, 2 পুত্র বিদেশ থাকে, 3 পুত্র দেশে থাকে, 5 পুত্র মিলিয়ে আমারে এক সপ্তাহ খাওয়াই। বলেন না, এক সপ্তাহ খাওয়াই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যখন দ্বিতীয় পুত্রের পালা আসে তখন আমার খুব কষ্ট হয়। কেন? বলে যে যতবারই আমার পালা পড়ে ততবারই এই দ্বিতীয় বউ বাপের বাড়িতে নাই চলে যায়। নাউজুবিল্লাহ, নহদ্দিন আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। অভিশপ্ত। কথা বলেন না ঠিক নেবে ঠিক? পর্দানসীন মা বোন যদি আমার ওয়াজ শুনেন, আপনাদেরকে বলি, কামা তাদিনু তুদান, হাদিসে এসেছে যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার শাশুড়ির ইজ্জত করেন, সম্মান করেন, স্বামী, আপনার স্বামীর হায়াত দীর্ঘ হবে, আপনার স্বামীর রিজিকে বারাকা হবে। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করা মানে নিজের গাছের গোড়ায় পানি দেয়া। বলে না ঠিক নেবে ঠিক? নিজের গাছের গোড়ায় কি দেয়া? পানি দেয়া। আর শ্বশুর শাশুড়ির অযত্ন অবহেলা মানে নিজের গাছটাকে নিজে খেটে ফেলা। এখন মা, এখন আপনি আমার বোন, আমি আপনাকে বলতে চাই, ইচ্ছে আপনার, আপনি মন চাইলে গাছের গোড়ায় পানি ডালেন গা, আর মন না চাইলে আপনি গাছের গোড়া খেটে দেন গা। কথা বলেন না ঠিক কিনা? তা আমি তো আর আপনাকে এসে এসে বুঝাইতে পারবো না। আমি আপনাকে জাস্ট বলে দিলাম, বোনেরা কখনো এটা কইরেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সময় চলে আসতেছে সামনে আপনার, অদূর ভবিষ্যতে আল্লাহ হায়াত দিলে শাশুড়ি আপনিও হবেন। ঠিক কিনা? যেই পরিমাণ কষ্ট আপনি দিচ্ছেন না শাশুড়িকে, যেই পরিমাণ কষ্ট আপনি আপনার শ্বশুরকে দিচ্ছেন না, মনে রাখবেন আপনার মনে অনেক ভালো, আপনি কম দিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে আপনার যে বউ হবে সেই তুলনায় আরো বহু গুণে আপনাকে যন্ত্রণা বেশি দিবে। কথা বলেন ঠিক কিনা? তখন শুধু বিছানায় ছটপট করবেন, তখন শুধু যন্ত্রণায় ছটপট করবেন, শুধু কাতরাবেন, কেউ দেখার থাকবে না। কত তাবিজ নিবেন, তোমার নিবেন, কোনো কল্যাণ হবে না। কত মানুষ আপনার জন্য দোয়া করবে, কোনো কাজ হবে না। আপনি জায়নামাজে বসে বসে মৃত্যু কামনা করবেন, আল্লাহ পুত্রবধূর যন্ত্রণা পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, কিন্তু আপনার মৃত্যুও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে মা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হন। হ্যাঁ, আপনি, আপনার উচিত হচ্ছে স্বামীর খেদমত করা, মা বাবার, শ্বশুর শাশুড়ির খেদমত হয়তো স্পেসিফিক কোরআন হাদিসে নাই, এটা আপনি যুক্তি দিতে পারবেন আধুনিক যুগের মেয়ে হিসেবে। কিন্তু পক্ষান্তরে আপনি আপনার শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া মানে পক্ষান্তরে স্বামীর খেদমত করা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার স্বামী তো, ভাই আপনারা হেসেন, আপনারা হাসিয়ে নেয়, বসে সুন্দর করে বসে। এত আওয়াজের ভিতর আপনারা হাসলে, কথা বললে গলা ভাঙ্গি যাবে, সকালে কথা বলতে পারবেন না। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুনিয়া। এবার সকলে বলেন না মারহাবা। হালি তখন ঠিক অনেক আল্লাহ কবুল করো, বলে না আমিন। তাহলে এই জন্য শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি যত্ন নেয়া মানে নিজের স্বামীর যত্ন নেয়া। ঠিক নেবে ঠিক? কারণ পুরুষের দায়িত্ব যেটা, সেটা পুরুষ 100% গড়ে আদায় করা সম্ভব নয়। কারণ বেচারা ফজরত বাইরে যা যদি ফ্যাট দোয়াল্লাই, ফ্যাটলাই
আস্তে আস্তে রাইতে যাগো মা গুম যাগো তো মায়ের খেদমত করতে চাইলে করিতে পারে না নফার ফুল তো কিয়া বিদেশতা কিয়া শহরতা কিয়া বহরতা কিয়া অডেতা তো এই মাল লই নে খেদমত গরিবর সুযোগ ফুয়লর নয় তুমি ব্যাকিনত দায়িত্বর বারল দেহার বউর তো অনরও যারা ফুয়া আসন অনরও যারা এড়ে ফুয়া আপনারা যারা বিয়ে শাদী করছেন আপনারা বলবেন যে স্ত্রী আমার বেশি খেদমতের দরকার নাই আমার মার সাথে ভালো থাকবা এটাই আমার খেদমত আমার মার খেদমত করবা এটাই আমার খেদমত আমার মা তোমার উপর রাজি হবে আমি রাজি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা এটা বলবেন ইয়া তো ইল্লা ন বহুত ফুয়া আছে তো বহুত তালে তালে নাচি মার না কশিন সুগর ফানি করে নমাতে ঠিক কিনা আপনার অনুগত বাধ্য করতো স্বামী ইবে ইবে বউর দরখাস্ত লেগে দেয় আপনার অনুগত বাধ্যগত স্বামী আর জিল্লা মাদ্রাসা লিখতাম আপনি ইতি আপনার অনুগত বাধ্যগত ছাত্র ইবেইও কদ না আপনার অনুগত বাধ্যগত তোমার অনুগত বাধ্যগত স্বামী মানে বউয়ে জিল্লা হইলে নমাতে ঠিক নিবে ঠিক বউ যদি হ তোমার মা সুর ইতে হদ হদ বাজ এত বছর ন বুঝি দে না আসলে তো সুর নমাতে দে ঠিক নিবে ঠিক তো বউয়ে হদ দে বউয়ে বলতেছে তোমার মা মিথ্যাবাদী ইতো এহেন মানি একবারে এহেন মানি এই তলাশিরা দে ইতেও হদ দে কি হদ আসলে আইন বুঝলে আমার তো আসলে মিশা হতা হয় আর বউয়ে না বেগ কিন্তু রিতে দা কেম বউস হয় বেশ হলে যাবে দিবে নমাতে দে ঠিক নেবে ঠিক খবরদার মা বাবা এটাকে আপনি আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ খবরদার উফ শব্দ কোনোদিন বলবা না ওয়ালা তানহারহুমা কখনো তাদেরকে দমক দিবা না আল্লাহ কি জানে না তোমার মা মিথ্যে বলবে তোমার মা খারাপ কথা বলবে তোমার মা গড়ে জ্বালাবে তো তারপরে তুমি দমক দিবা এটা তো আল্লাহ বলে নাই আল্লাহ বলবেন যে উনি মানুষ উনি সব করতে পারে তারপরেও তুমি ও বলবা না তারপরে তুমি দমক দিতে পারবা না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এটাই ফয়সালা এটা কি ফয়সালা তা আমি যে কথা বলছিলাম অনেকে তো আজকাল মাকে সম্মান করে না মার বান্ধবী খালা বাবার বান্ধবী ছাসা এদের ইনাদের কথা বাদ নিজের মাকেও তো মা বলতে চাই না কথা বলেন না ঠিক কিনা অনেক আসামি গ্রামে গঞ্জে খুঁজলে পাবেন মার সাথে 3 মাস 4 মাস কথা বলে না গুসা করে বাবার সাথে 4 মাস 5 মাস কথা বলে এরকম আসামি আশেপাশে একটা পাইছি আমার একদিন আসি বলতেছে যে আর মা আল্লাহ হতানো হতে 3 মাস আমি মনে করছি বহুত বড় গুণা করছি এতলা হতানো হর আদি কি অপরাধ করলে হয়তো 3 মাস আগে আর বিয়ই মাতন কি বিয়ই হয়তো তুই আর আতকুলা হ দেন ওনারা কি হন বিয়াত মাঝে সাজাদে কুলো এক কান চল দিদিন কি আতকুলা না আতকুলা আচ্ছা যে কুলোই বক গই সোহাগ কাটা শুদ্ধ ভাষা কি হাঁটা হন হোক এটাই বলে টিম বিয়া কি লই তারা বলে ইল্লা ঘুরি ঘুরি লর তারা ইল্লা নিচে আসি লর তো মায়ে হদ ইতে হদ ফুয়া কেনা আর মানুষ তো ফুয়াই হদে হদ আমা ইনখিলা ঘরের এই শরীয়ত নাই হ তোর বিয়া তুই ঘর বলি হই কুলাই ফেলা গিয়ে গিয়ে বলে ইল্লা করি চল বলে বিয়া এখন তো অন্য কি এই বলে আজ বলে বিয়া গুছিতে 3 মাস ইতে বলে এত ফদ ধরে এত মাপ চাই তারপরে বলে মাফও করি ন দে আর ন মাথে নাউজুবিল্লাহ নহর খুললে ডেঞ্জারাস মা চিন্তা করি শোন এবার এলে হতো আছে না নাই যাক তো তাতে বছর দুজন এখন আর কিতাম হয় তুমি কিরিবা জিং করিস অনেক সময় মতর আগে তোমার মা বুঝিলে তৈলে বুঝবে হয়তো জোর আর বউয়ের আদিলে না হয় আয় কেন মাতিলে না মাতো মা বোনেরা খবরদার ছেলে মেয়ের সাথে এরকম নিষ্ঠুর হবার দরকার নাই কথা বলে না ঠিক নেবে ঠিক বলতে গেলে তো এই ছেলে ঠিকই বলছে যেগুলো আতকুলা সোহাগ কাটা ইত্যাদি এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে এই ছেলে তো ঠিকই বলছে যে আম্মা এগুলো কোরআনে নাই হাদিসে নাই এটা ঠিকই বলছে এটাই তার জন্য কাল হয়ে গেল এই শুধু এই অন্যায়ের কারণে 3 মাস ধরে মা এই ছেলের সাথে কি বলে না কথা বলে না নাউজুবিল্লাহ বলবেন না খবরদার মা বোনেরা এত কঠিন হইন না ছেলে মেয়ের সাথে তাহলে তোমার মা মনে হয় সুখত বেশি আছে তোল্লা কারণ সুখে তাইলে বুতে কিলাই নমাতে হনে খিলাই দে বুথে খিলাই সুখে হদয় জোরে না আর 2 ভাই আর 1 ভাই যায় দিবে যদি গত বাইর করে দে তারপর তোমার ঘর ঢুকি বুঝে এবার বউ যদি বাইরটেট করে দিত তো ঢুকতো হ্যাঁ যাই হোক তুই তোমার কি ঘুরে যাই তবে আমিও এখানে আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে কোনো মা বোনেরা আপনারা যদি আওয়াজ শুনেন আমি আপনাদের ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী এরকম একজন আরবি একজন অনারবি আফ্রিকান একজন কালো মহিলাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মতো সম্মান দিতেন
এমনকি উম্মি বলে ডাকতেন, আমার মা বলে ডাকতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার মা বলে ডাকতেন। উনার ব্যাপারে সিরাত ইবনে হিশামে এসেছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ মানে কে? নবীজির আমানতের, নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন বাজারে গেলেন, মক্কার বাজারে বাজার করার জন্য। সেখানে গিয়ে দেখতেছে ছোটখাটো কালো একটা মহিলা, তিনাকেও বাজারে বিক্রি করার জন্য আনছে। কথা বলেন, কি করার জন্য আনছে? বাজারে বিক্রি করার জন্য আনছে। হযরতে আব্দুল্লাহ এই চলচল চাহনি, মহিলার সুন্দর ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকার অনুপম এই দৃশ্য দেখে তিনি বলতেছেন, আমার ঘরে তো আমেনা একাই থাকে, আমেনার সাথে কথা বলার জন্য, ঘরের কাজে টুকটাক সহায়তার জন্য ভদ্র এই মহিলাকে আমি কিনে নিলে মনে হয় ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কিনলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে দেখা যায় তার আচার ব্যবহার, তার বিনয়ী, তার ভদ্রতা, নম্রতা এবং গোটা ঘর আলোকিত হয়ে গেছে। নিজে কালো হলে কি হবে, এই মহিলার গুণে পুরা ঘরটাই যেন অন্যরকম একটা বরকতপূর্ণ হয়ে গেছে। হযরতে আমিনা এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনারা ওনাকে আদর করে নাম দিয়েছে বারাকা। সুবহানাল্লাহ বলবেন? তিনার নাম কি দিয়েছে? বারাকা। বারাকা মানে বরকত। বলে না, বারাকা মানে কি? বরকত। তো তিনাকে ঘরে গিয়েছে, অনেক বরকত হয়েছে যথাক্রমে। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন সিরিয়ায় সফরে বের হয়েছে। কথা বলেন, কোথায় বের হয়েছে? সিরিয়া নিশ্চয়ই আপনারা জানেন, কিছুদিন আগেই সিরিয়া মুক্ত হয়েছে। এক দীর্ঘ 50 বছর এক স্বৈরা শাসকের কবলে ছিল এই সিরিয়া। 50 বছর, প্রায় 50 বছরের বেশি সময় পর এই সিরিয়া বর্তমানে আজাদ হয়েছে। সকলে বলেন না মারহাবা। এবং সবচেয়ে যেটা সুখের বিষয়, সবচেয়ে যেটা আমাদের আনন্দের বিষয়, সেটা হচ্ছে বর্তমানে সিরিয়ায় যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা সকলে তাসাউফপন্থী, তারা সকলেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। বলেন মারহাবা। আমাদের সুন্নিদের স্পিড কম, আমাদের স্পিড শুধু উরুস আসলে আসে, আর কোনো স্পিড নেই। হ্যাঁ, রাজনীতিতে স্পিড আসতে হবে। আমাদের যাতে সংসদে গিয়ে মোমবাতির প্রতীক যেন সংসদে গিয়ে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা বলতে পারে, সেই রকম মানসিকতা আমাদের তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ই হলে বহুজন গুস্সা যায়, কিন্তু অলরেডি মুসিবত দেয় রে, হন অসুবিধা নেই, কিন্তু গুস্সা দে ইয়া হইলে গুস্সা হদিন কিনলে হম ফর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো সিরিয়াতে ব্যবসার জন্য যাচ্ছেন সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সেই ব্যবসা থেকে অবশ্যই তিনি আর ফেরত আসলেন না। তখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখেছেন, আসমানের পূর্ণিমার চাঁদ হযরত আমেনার কুলে চলে আসছে, আর সে কুল থেকে আলো বিকরণ হয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সকালবেলা হলো, হযরতে আব্দুল্লাহ এবং আমিনার ঘরে একমাত্র তিনাদের সহচর, একমাত্র তিনাদের কথা বলার মতো সঙ্গী সাথে ছিলেন বারাকা। তিনি বারাকাকে গিয়ে বললেন, আয় আমার বারাকা, গভীর রাতে আমি গতকাল স্বপ্ন দেখেছি, পূর্ণিমার একটি চাঁদ আমার কুলে চলে এসেছে। ওই পূর্ণিমার চাঁদ আলো এমন ভাবে বিকরণ করছে, আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে ওই চাঁদের আলো পৌঁছে যাচ্ছে। তখন বারাকা বলে, ওগো আমেনা, যেই স্বপ্নের কথা আপনি বললেন, আমার মনে হয় এই স্বপ্নের মানে হলো, এই স্বপ্নের বর্ণনা হলো, হয়তো ইদানিং কালের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার গর্ভ থেকে পূর্ণিমার চাঁদের মতো একজন নূরানী সন্তান দুনিয়াতে পাঠাইতে পারে। হযরতে আমিনাকে হাসি মুখে বারাকা এই স্বপ্নের তাবির করে দিলেন। একটা জিনিস মনে রাখবেন এখানে, সেটা হচ্ছে স্বপ্ন সবাইকে বলাও জায়েজ নাই, আবার বললে আন্দাজি না জেনে তাবির করাও কি নাই, জায়েজ নাই।
স্বপ্ন বলবেন নেককার মানুষকে, ভালো মানুষকে, ইমানদার মানুষকে, হিংসামুক্ত মানুষকে। এক কথায় স্বপ্ন আপনার প্রিয় মানুষদেরকে বলবেন, যারা আপনার মঙ্গল কামনা করে এমন মানুষদেরকে স্বপ্নের কথা বলবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। তো বারাকা এই স্বপ্নের তাবির করলেন, বারাকা এই স্বপ্নের তাবির করলেন, বলেন না মারহাবা। যাই হোক, হযরত আব্দুল্লাহ চলে গেলেন। বেশ কিছুদিন চলে গেল। হযরতে বারাকা ওই ঘরের মধ্যে ছিলেন। পরবর্তীতে দেখা যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তো ওই যাত্রা পথেই ইন্তেকাল করেছিলেন। আর এদিকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহকে যিনি কোলে নিয়েছিলেন, আমার নবীকে যিনি কোলে নিয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আফ্রিকার ওই কালো মহিলা যার নাম বারাকা। বারাকা আমার নবীকে কোলে নিয়ে বলছে, বলে হায় আমেনা, আমি মনে করেছিলাম ছেলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু আজকে তোমার ছেলে দেখে আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চেয়ে তোমার এই ছেলে আরো সুন্দর। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খুশি হয়ে গেলেন, হযরতে বারাকা খুশি হয়ে গেলেন, পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল। হযরতে বারাকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, খেদমত করলেন। ইত্যবসরে ওই বারাকা খুল থেকে হালিমাতুস সাদিয়ার কুলে চলে গেল নবীজি। দীর্ঘ 6 বছর পর আমার নবী ঘরে আসলেন। নিজের মা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হবার আগে আগে হযরতে আমেনা বারাকাকে বলছিলেন, ওগো আমার বারাকা, আমার ছেলেকে মুহাম্মদকে একটু তুমি দেখবা, আমার ছেলেকে তুমি দেখবা, আমার ছেলেকে ছেড়ে তুমি কোথাও যাবা না। তিনি এই কথা ওসিয়ত করে ইন্তেকাল করছিলেন। ঠিকই দেখা যায় হযরতে আমিনার ইন্তেকালের পর হযরতে বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের ঘরের মধ্যে আমার নবীর খেদমতে নিয়োজিত ছিলেন। সুবহানাল্লাহ। চলে গেল রাসূলুল্লাহর শিশুকাল অতিক্রম করলেন, কিশোরকাল অতিক্রম করলেন, পূর্ণ যৌবনে এসে রাসূলুল্লাহ বিবাহ করলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী শাদী মুবারক করার পর হযরতে বারাকাকে ডেকে বললেন, আই বারাকা, তোমাকে আমি বিবাহ দিতে চাই। বারাকা বলেন, না, আমি আমার গোটা জিন্দেগি আপনি রসুলের খেদমত করে কাটাতে চাই। নবীজি বলেন, না না, আমার খেদমত করার জন্য এখন খাদিজা আছেন, কাজে আমি চাচ্ছি তুমি বারাকাকে বিবাহ দেওয়ার জন্য। এই কথা যখন বললেন, আমার নবী হযরতে বারাকাকে বলেন, তুমি আমার বাবার গোলাম ছিলে, বাবার দাসী ছিলে, তুমি ক্রয় সূত্রে আমি তোমার মালিক, কিন্তু আজকে থেকে আমি তোমাকে মালিক বানাই দিলাম, আজকে থেকে তোমাকে আমার ঘর থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে বারাকা বললেন, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আজাদ করে দিতে পারেন। মনে করেছেন আমি আপনাকে ছেড়ে চলে যাব? নয় নয়, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনি নবীর খেদমত করব। যেহেতু আমেনা ইন্তেকালের আগে আমাকে বলেছেন আমি যেন আপনাকে ছেড়ে কোথাও না যাই, তখন আমার নবী বললেন, বারাকা, এখন আমি বিবাহ করেছি, আমার এখন স্ত্রী আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার দেখাশোনা তিনিই করবেন, কাজে আমি তোমাকে এখন হলে বিবাহ দিতে চাচ্ছি, অন্তত তুমি বিবাহ করে নাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে উবাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বিয়ে করলেন। সন্তান হলো গড়ে। ছেলের নাম রাখছে আইমান। কি নাম বললাম? আইমান। তখন থেকে ওনার নাম হয়ে গেল উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। কি নাম হয়ে গেল? উম্মে আইমান। বারাকা, বারাকা থেকে উম্মে আইমান হয়ে গেল। এই উম্মে আইমান বিবাহ করেছেন ঠিক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত বিভিন্ন সময় যখন যেভাবে করতে হয় করেছে। আমার নবী তাকে ডাকতেন উম্মি, হে আমার মা। বলেন না সুবহানাল্লাহ। একদিন খাদিজাতুল কুবরার কাছে সামনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তাকে কি তুমি চিনো? বলে, হ্যাঁ চিনি, সে বারাকা, সে এখন উম্মে আইমন, আইমনের মা। আমার নবী বলেন, খাদিজা তুমি ভুল বলেছ, এ শুধু উম্মে আইমন না, সে আমি রাসূলের মা। সুবহানাল্লাহ বলেন না, সে হচ্ছে আমার মা। বলেন আল্লাহু আকবার। আমার নবী কত সম্মান দিলেন। একজন কালো মহিলা, আফ্রিকার একজন মহিলাকে রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কত ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মায়ের সিংহাসনে বসাইলেন। কিছুদিন যেতে না যেতে হযরতে উবাইদ ইবনে যায়েদ ইন্তেকাল করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমন তিনি হয়ে গেলেন বিধবা। নবী আমার একদিন সাহাবীদেরকে বললেন, আমি তোমাদেরকে একজন মেয়েকে বিবাহ করতে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি থাকো তাইলে বিবাহ করতে পারো, কিন্তু বিবাহ করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তিনার কোনো রূপ সৌন্দর্য নাই, তিনি কোনো একেবারে স্মার্ট কোনো মেয়ে নয়, একজন কালো মহিলা, একজন কালো মহিলা, কিন্তু সে কালো হতে পারে ঠিক, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি উনি হলো একজন জান্নাতি মহিলা। উনি কি মহিলা? জান্নাতি মহিলা। নবীজির মুখে জান্নাতি মহিলার গল্প শুনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তিনার নাম হলো যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ বলেন না। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূপ সৌন্দর্যের দরকার নাই, আমার টাকা পয়সা ধন দৌলতের দরকার নাই, আপনি বলেছেন জান্নাতি মহিলা এবং আপনি খুশি হবেন তিনাকে বিয়ে করলে। নবী আপনার সন্তুষ্টির জন্য জান্নাতি মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। উনি কে বলেন? আমার নবী বলেন, উনি আর কেউ নয়, উনি হলেন উম্মে আইমন। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করলেন তিনাকে যায়েদ ইবনে হারেসা। তখন প্রায় তিনি পৌর বয়সে ছিলেন। যাই হোক, তারপর বিবাহ শাদী করবার পর একদিন হযরতে বিয়ের পর যায়েদ ইবনে হারেসাকে আমার নবী ডেকে বলেন, যায়েদ, তুমি কাকে বিয়ে করছো জানো? তিনি বলেন, উম্মে আইমনকে বিয়ে করছি। নবী বলেন, না, তুমি আমার মাকে বিবাহ করেছো। তার মানে রাসূলুল্লাহ তাকে সম্মান দিয়েছেন। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? হাদিসে পাকে এসেছে, হযরতে হালিমাতুস সাদিয়া আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের চাদর কানা নিয়ে যেভাবে হালিমাতুস সাদিয়া বসার জন্য বিছাই দিতেন, উম্মে আইমন আসলেও আমার নবী নিজের কাঁধ মোবারকের চাদরখানা নিয়ে রাসূলুল্লাহ তার জন্য বিছিয়ে দিতেন। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ইন্তেকালের আগে আগে সব সাহাবীদেরকে ডেকে বলতেছে, যায়েদ ইবনে হারেসাকেও ডেকে বলতেছে, এ যায়েদ, হযরতে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন পৃথিবীতে একমাত্র মহিলা যিনি আমি রাসূলকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার জন্মও দেখেছে, ইন্তেকালও যিনি দেখবেন, তিনার অনেক কোয়ালিটি আছে। কিতাবে স্পষ্ট এসেছে, ইবনে হিশামে, সিরাত ইবনে হিশামে বর্ণনায় আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা, কোনো মানুষ খাবারের সময় কথা বলতে পারতো না, খান খান খান, এটা নেন, এটা নেন, নেন, এগুলো বলতে পারতো না। আমার নবী পছন্দ করতেন না। কিতাবে এসছে পৃথিবীতে একমাত্র মহিলা যিনি আমার নবীকে খাওয়ার সময় বলতে পারতেন খান, আমার নবীকে বলতেন খান, আমার নবী মুস্কি মুস্কি হাসতেন, আর উম্মে আইমনের কথা শুনে শুনে আমার নবী খাইতেন। আমাদের দেশে অনেক মানুষ এটারে সিটিঙ্গা ভাষায় বলে লুইট করা। এ লুইট না করলে, মেহমানদারি না করলে, এই টাইপের না করলে, হিন্দি ল না, হিন্দি হ না, হিন্দি ধর না, এল্লা নগলে বহুত মানুষ গুসই জায়গায় আসে না নাই, মাত্র না আসে না নাই খবর। অথচ এটা আমার নবীর সুন্নতের পরিপন্থী। আমার নবী কখনো পছন্দ করতে নাকি আমরাও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ আলেম ওলামারাও কি করে না, মানে মানুষে খাবার দিছেন, খানা সামনে এনে
এবার ইচ্ছে মতো নিয়ে খাবে, এটাই হলো সুন্নাত তরিকা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেউ এটা বললে পছন্দ করতেন না, খাও কেউ বলতে পারতেন না। নবী বলেন তুমি কানা দিছো, আমার ইচ্ছে হলে খাবো, ইচ্ছে হলে খাবো না, এটা তুমি কে বলার? কিন্তু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র এরকম আবদার যিনি খাটাইতে পারতেন তিনি হলেন আমার নবীর মায়ের, আর আমার নবীর মায়ের বদল আরেক মা, যিনার নাম উম্মে আইমন। উম্মে আইমন আমার নবীকে বলতেন, হে উম্মে আইমন, হে আমার নবীকে বলতেন উম্মে আইমন, ইয়া রাসূলুল্লাহ খান, ইয়া রাসূলুল্লাহ খান, আপনি কিছুই খান না, এত কম খান কেন? এভাবে এভাবে আবদার করতেন, আর আমার নবী মুসকে মুসকে হেসে হেসে খাইতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মে আইমন ইন্তেকালের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাকে দেখবা, আমি ইন্তেকাল করলে তোমরা তাকে দেখবা, তার সম্মান করবা, তার ইজ্জত করবা, কারণ সে আমার মায়ের বদল আরেক মা। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে মাসআলা প্রমাণিত হয়ে যায়, শুধু নিজের মাকে মা নয়, বরঞ্চ এরকম মা বয়সী খালাদেরকে কিংবা সম্মানিত কোনো মহিলাকে মা ডাকলে কোনো অসুবিধা, বলেন না কোনো অসুবিধা। শুধু নিজের মাকে অস্বীকার না করলেই হলো, নিজের বাপকে অস্বীকার না করলেই হলো, নিজের বাবার পরিচিতি গোপন না করলেই হলো। অন্য কাউকে নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকতে কোনো অসুবিধা। আমরা আমাদের প্রায় হুজুরকে বলি বাবা, আব্বু, বাজি, অবাব। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটাতে বেশি সম্মান বোঝায়, বেশি আবদার বোঝায়। আমাদের দেশে কিছু কিছু মানুষ এই বিষয়গুলো নিয়ে এত বেশি ইখতিলাফ করে, অথচ আমরা দেখি নিজের বাবাও বাবা, সৈয়দুনা আদম নবীও বাবা। বলেন না ঠিক নেবে ঠিক? এমনকি সৈয়দুনা ইব্রাহিমের ব্যাপারে হাতে কোরআনুল কারীমে স্পষ্ট ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নিজের বাবা বাপ, সৈয়দুনা আদমও বাবা, এমনকি ইব্রাহিম নবীও বাবা। তো নবীরা আপন আপন উম্মতের কাছে বাবার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মানি শুধু সন্তান জন্ম দিয়ে নয়, বাপ মানি শুধু নিজের মাকে বিয়ে করা সেটা নয়, তো বাপ মানি গার্ডিয়ান, বাপ মানি অভিভাবক, বাপ মানি সম্মানিত জন, বাপ মানি যার কোনো সম্মানের কোনো তুলনা হইতে পারে না, বাপ মানি অসীম সম্মানিত ব্যক্তি বিশেষ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বুঝে এই জন্য খাজা বাবা, কোনো অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? বাবা শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আল্লাহর আউলি ইকরামদেরকে বাপ ডাকতে পারে। বাপ মানে এখানে গার্ডিয়ান বোঝায়। আল্লাহ তো কোরআনে বলছেন ওলি, ওলি মানে তো অভিভাবক। ওলির এক অর্থ কি? অভিভাবক। তো অভিভাবক অর্থে আমরা ওলিদেরকে বাবা বলি। কথা বলেন ঠিক কিনা? কাজেই কোনো অসুবিধা নেই। একটু দূরে পড়েন, বুঝাইছে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী মাইনুদ্দিন আশরাফী সাহেব, উলামা আহলে সুন্নাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের আগমনকে কবুল করুন, হুজুরের ইলমে আমলে হায়াতে ও ফুরন্ত বারাকা নসিব করুন। আমাদের ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? হুজুরদেরকে দেখলে আমাদের হৃদয় প্রশান্তি হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই প্রশান্তিকে দীর্ঘদিন দায়েম রাখার তৌফিক দান করুন। তো যাই হোক, হুজুর কেবলা আসছেন, আমাদের কথা শেষ। আমি আপনাদেরকে আবারও শুরু থেকেই আপনাদের পরিবেশ অনেক গুছালো, অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ও গুছালো থাকলে যে বাবা আমি বলি, গুছালো থাকলেও শুকরিয়া আদায়ের জন্য প্রশংসা করি। এই জন্য আপনাদের অনেক প্রশংসা করছি। আপনারা হুজুরকে দাওয়াত দিছেন, হুজুরের মতো একজন আলেম আমাদের জন্য দোয়া করবেন, এই একটা দোয়ার ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে দাওয়াত দেওয়ার চাইতে আমি সব সময় প্রায় বলি মুরব্বী আলেম ওলামাদেরকে দাওয়াত দিবেন, কারণ আমরা আল্লাহ হায়াত দিলে কিছুদিন থাকবো, কিন্তু ওনারা তো হায়াত অনুযায়ী হায়াত শেষ। বলে না ঠিক নেবে ঠিক? কাজে ওনাদের থেকে দোয়া নেবার সময় এখন। তা আমি এই জন্য বলবো যে হুজুরকে দাওয়াত দিচ্ছেন, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক হুজুরের ওয়াসিলাই আল্লাহ আমাদেরকেও দিন ধর্ম মাযহাব মিল্লতের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলে না আমিন। বা শেষ কথা,
বাবা মার সাথে খেদমত করা দরকার আছে না নাই? বাবা মার সাথে সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? এটা ফরজ। বলেন এটা কি? শুধু নিজের মা না, নিজের বাপ না, বাবা মৃত্যুর পর বাবার বন্ধুদের সাথে, মা মৃত্যুর পর মার বান্ধবী খালাদের সাথেও সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ মানের কি পেশ করেছেন কক্সবাজার রামু হযরত জঙ্গলফি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবী সাহেব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির তকরীর পেশ করবেন চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত সুন্নি জনতার অহংকার বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা আল্লাহ জনাব মাওলানা কাজী মাইদুল আশরাফি সাহেব প্রোগ্রাম তাজুল আলী হযরতুল আল্লামা আল্লাহ জনাব মাওলানা কাজী মাইদুল আশরাফি সাহেব প্রোগ্রাম তাজুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহে শ্রীকু হযরতুল আল্লামা আল্লাহ জনাব মাওলানা কাজী মাইদুল আশরাফি সাহেব উলামা আহলে সুন্নাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا وشفيعنا وشفيقنا ومولانا وأولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على محمد
अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना या रसूल अल्लाह हबीबे खालिक इकता तुई बरगुज़िदा ज़ुलजलाले पाकाबे हम तातुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यिदिना दर शाबे में राजे बूदे जिब्राइल दर्रे का पाने हादा बरसरीर गुंबद खदरा तुई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना सलातु या रसूलल्लाह अलैकुम व सल्लल्लाहु अला नूरिन कज़ो शुदनु रहा पैदा ज़मी अज़हब साकिन फलक दर इश्क़ शैदा सलातु या रसूल अल्लाह अलैकुम ज़सिर सीना अशजामी अलम नशरह लका बरखा ज़मेराजश चमी खानी के सुबहानल्लज़ी असरा सलातु या अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा जअलना अर्रुया अल्लती अरैनाका इल्ला फितनतल लिन्नास सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले वसल्लिम वबारिक अलैहि। पवित्र मेराजुन नबी सबाई बोलून सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल और रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक आले रसूल हज़रत अल्लामा हाफ़िज़ क़ारी सैयद मोहम्मद तैयब शाकिबला रहमतुल्लाह अलैह सालाना उर्स पाक उपलक्ष के गौसिया कमिटी बांग्लादेश और एलाकाबासीर उद्योगे आयोजित आजकेर बरकतमय महफिलेर सभापति मौलाना मोहम्मद अब्दुल हकीम अल कादरी ज़ीदा मजदूहू प्रधान वायस हिसेबे आपनादेर सामने निर्दिष्ट विषयेर उपर तकरीर पेश करेছেন हजरतुल अल्लामा मुफ्ती अब्दुल अजीज रज़वी दामा इकबालहू
বিশেষ ওয়াইস মৌলানা মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি মৌলানা অলি আহমদ, মৌলানা মোহাম্মদ মুসা, মৌলানা সেলিম রেজাল কাদরি সহ